মেরাব নামাজ পড়ে অনেক দেরিতে ফিরে এসে দেখে স্নেহা ঘুমিয়ে আছে। রুমের দরজা চাপিয়ে দিয়ে সে বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ ফোন স্ক্রল করে নিজেও ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে স্নেহার ঘুম ভাঙতেই পাশে মেরাবকে দেখে সেই দিকে ঘুরল। মেরাবকে জ্বালাতন করতে কানে সুড়সুড়ি দিচ্ছে বারবার। মেরাব ঘুমের ঘোরে মুখ বিরক্তি ভাব এনে অন্যদিকে ঘুরল। স্নেহা আবারও সুড়সুড়ি দিল। মেরাব বিরক্ত হয়ে বলল, আরেকবার সুরসুরে দিলে একটা ধাক্কা দিয়ে ফেলে দেব। স্নেহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দিন না করেছে কে? রোজা রমজানের দিনে অন্যের ক্ষতি করতে চাইলে আপনারই পাপ হবে, বুঝেছেন? মেরাব কিছু বলল না। এবার উবু হয়ে শুয়ে বালিশ মাথার উপরে রাখলো। নেহা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। ড্রয়িং রুমে এসে টিভি অন করে বসলো। এর একটু পরেই ফোন বেজে উঠল। স্নেহার মা ফোন করেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো। আব্বু কেমন আছে? ভালো। কি করছিস? বসে টিভি দেখছি। তুমি কি করছো? কিছু না। রোজা রেখেছিস? আম্মু রেখেছি। মেয়েরা কোথায়? ঘুমাচ্ছে। তো তোরা এসে ঘুরে যা। হুম, আমিও তাই ভাবছিলাম যে ঘুরে আসবো। তাহলে আয়, আমি ভাইজানকে ফোন দিয়ে বলছি তোদের যেন পাঠিয়ে দেয়। ঠিক আছে। মারুফুল খান আর ফাহমিদা খান ড্রয়িং রুমেই এলেন। ফাহমিদা খান স্নেহার পাশে বসে বললেন, কে ফোন দিয়েছে? আম্মু আম্মু ফোন দিয়েছে। দে কথা বলি। স্নেহা ফোনটা দিয়ে দেয়। নাফিসা বেগম ওপাশ থেকে বললেন, ভাবি ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ভাবি তোমরা সবাই এসে ঘুরে যাও না। ফাহমিদা খান বললেন, যাব, আগে তোমরা ঘুরে এসো, তারপরে। আমরা তো যাব, এর আগে তোমরা সবাই চলে আসো। ফাহমিদা খান বললেন, জানোই তো ময়ের ব্যাপারটা, 2-1 মধ্যেই আনতে চাচ্ছি, ওরা আসলে এরপরে না হয় যাব। ও আচ্ছা, তাহলে মৌদের সাথে করে নিয়ে এসো। ঠিক আছে। ইফতার করে মাগরিবের নামাজ পড়ে মারুফুল খান আর মেরাব বের হলো। উদ্দেশ্য আসিফের সাথে কথা বলা। সেই দিন মারুফুল খান যেভাবে আসিফ আর মৌকে বের করে দিল, এরপরে মনে হয় না আসিফ মৌকে নিয়ে এত সহজে খানবাড়িতে আসবে। মেরাব আসিফকে আসতে বলেছিল কয়েকবার। এর উত্তরে আসিফ শুধু বলেছে যাব। মেরাব তার বাবাকে সাথে নিয়ে আসিফের একটা রেস্টুরেন্টে এলো। কারণ ও থাকলে এখানেই থাকবে, বাড়িতে ওকে সন্ধ্যার পরে পাওয়া যাবে না। মেরাব গাড়ি থেকে নেমে তার বাবাকে বলল, বাবা, তুমি থাকো, আমি দেখে আসছি ও ভিতরে আছে কিনা। ঠিক আছে, দাও। মেরাব রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একজন স্টাফকে বলল, আসিফ আছে? থ্যাংক ইউ। মেরাব আসিফের কাছে এগিয়ে গেল। আসিফ মেরাবকে বলল, আরে তুই হঠাৎ এখানে? মেরাব রসিকতা করে বলল, আমার একমাত্র দুলাভাইকে দেখতে এলাম। আসিফ ব্রু উঠিয়ে বলল, কিসের দুলাভাই? আগে যা বলতি তাই বলবি, এসব বলতে হবে না, আমার ভালো লাগে না। আমার বোনকে বিয়ে করতে পারলে আবার দুলাভাই শুনতে ভালো লাগবে না কেন? আসিফ হেসে মস্করা করে বলল, আরে শালাবাবু যে, চলুন এক কাপ চা খাই। বন্ধুর মুখ থেকে শালাবাবু শুনেই মেরাব নাক মুখ কুঁচকে উঠে বলল, এই শালাবাবু আবার কেটা? এটা আবার কেমন ডাক? কেন, তুই দুলাভাই বলতে পারলে আমিও বলতে পারি, যতই হোক আমার বউয়ের ভাই তুই। মেরাব গভীর শ্বাস ছেড়ে বলল, তোর চাল বুঝেছি ভাই। যা, এই দুলাভাই শালাবাবু বাদ। আগে যেভাবে ডাকতাম সেভাবেই ডাকবো। যাক, মনের কথা বুঝলি তাহলে। এগুলো রাখ, আসল কথায় আসে। বাইরে বাবা গাড়িতে বসে আছে, উনি তোর সাথে কথা বলতে চাইছে। কেন? তোকে আর মুখে বাড়ি যেতে বলবে। না ভাই, আমি যাব না, গেলে তোর বোনই যাবে, আমি নামিয়ে দিয়ে আসবো। আমি ভাই এত কিছু জানি না, তুই ওগুলো বাবাকেই বলিস। আমি বাবাকে নিয়ে আসছি, দাঁড়া। মেরাব চলে এলো। আসিফ পেছন থেকে ডেকে বলল, এই ভাই শোন না। মেরাব কথাটা শুনে তাকালো না। আসিফ মনে মনে বলল, এইরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না। মেরাব ততক্ষণে সোজা বাইরে বের হয়ে গাড়ির কাছে এসে মারুফুল খানকে বলল, বাবা চলো, আসিফ ভেতরে আছে। মারুফুল খান গাড়ি থেকে নেমে মেরাবের সাথে ভেতরে ঢুকলো। আসিফের সামনে দুজন আসতেই আসিফ কেবিন থেকে বেরিয়ে বলল, আঙ্কেল আমার সাথে আসুন। দুজনেই আসিফের সাথে ভেতরে একটা রুমে চলে যায়। আসিফ মারুফুল খানকে বসতে বলে রুম থেকে বেরিয়ে গিয়ে আপাতত স্টাফকে কফি নিয়ে আসতে বলে। এরপর আবারও রুমে ঢুকলো। মারুফুল খান আসিফকে রাজি করিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলেন।
আসিফ প্রথম প্রথম অনীহা দেখিয়েছে যে কাজের চাপ কয়েকটা দিন পরে যাবে, কিন্তু মারুফুল খান এতে মেনে নেননি। তিনি অবশেষে আসিফকে যেতে বাধ্যই করলেন। কালকে মৌকে সাথে নিয়ে যেতে বলেছেন। আসিফ সম্মতি জানিয়েছে খুব কষ্টে। মেহরাব রেস্টুরেন্ট থেকে বের হতে হতে তার বাবাকে বলল, তোমার কি মনে হয় আসিফ যাবে? আল্লাহ ভালো জানে ওর মনের খবর। তুমি এক কাজ করো, মৌকে কল দিয়ে বলো আসিফকে রাজি করাতে। মেহরাব ফোন বের করে মৌকে কল দিতে দিতে ড্রাইভিং সিটে উঠে বসতে চাইলে মারুফুল খান বললেন, মেহরাব আমি ড্রাইভ করি। মেহরাব গাড়ির চাবি তার বাবাকে দিয়ে অন্যদিকে ঘুরে গাড়িতে উঠে বসল। মারুফুল খান গাড়ি স্টার্ট দিলেন। মেহরাব মৌয়ের সাথে কথা বলতে বলতে ফোনটা বন্ধ হয়ে যায়। পরক্ষণেই বুঝতে পারে ফোনে চার্জ নেই। মেহরাব নিজের ফোন ডেস্কে রেখে মারুফুল খানকে বলল, বাবা তোমার ফোনটা দাও তো, আমার ফোনে চার্জ নেই। মারুফুল খান নিজের ফোন এগিয়ে দিয়ে বললেন, এই যে নাও, ফোনের লক কি? তোমার বার্থডে ডেট। মেহরাব ফোনের লকটা খুলতেই দেখলো ফোনের ওয়ালপেপারে তার মায়ের ছবি। মেহরাব মনে মনে ভাবল, মানুষ যে এত বছর আগে মারা গিয়েছে, তবুও তার ছবি এখনো ওয়ালপেপারে রেখে দিয়েছে। মেহরাব অন্যমনস্ক হতে দেখে মারুফুল খান বললেন, কি ভাবছো? তোমার মায়ের ছবি এখনো এখানে রেখেছি কেন? মেহরাব ভ্রু কুচকে বলল, কেন? তোমার আরেক মাস ছবিটা পাল্টানো না করেছে, ওই রেখেছি দিয়েছে। মেহরাব কিছু বলল না। মৌকে ফোন দিয়ে জানালা দিয়ে তাকিয়ে কথা বলতে শুরু করলো। কথা বলা শেষে মেহরাব ফোনটা ডেস্কে রেখে বলল, বাবা আনাফ মির্জার ওই হাল তুমিই করেছ, তাই না? মারুফুল খান আচমকা ব্রেক কষলেন। মেহরাব তবুও তার দৃষ্টি সরালো না। তার বাবার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। মারুফুল খান গলায় কণ্ঠে ভারী করে বললেন, এটা ওর প্রাপ্য ছিল। মেহরাব নিরেট কণ্ঠে বলল, ও বলেনি কেন করেছে? না বলেনি, আর তাই ওর ওই হাল। চলো না সবাই মিলে ওনার কাছে যাই, বেশ শক্তপোক্তভাবে জিজ্ঞেস করে। সবাই মিলে মানে কাকে কাকে নিয়ে যাবে? আমি, তুমি আর ওই উনি। মারুফুল খান উনি শব্দ শুনে গভীর শ্বাস ছাড়লেন। এরপরে বললেন, ঠিক আছে, আর আহানাব এখন কোথায় আছে সেটা তো আমি জানি না। আমি জানি বাবা। সত্যি জানো? হুম। মেহরাব রুমে এসে স্নেহাকে দেখলো ফোন টিপছে। কই একটু এগিয়ে এসে কিছু বলবে, তার কোনো নামগন্ধই নেই ওর মাঝে। মেহরাব আচমকাই ধমক দিয়ে উঠল। এই সারাদিন ফোনের মধ্যে কে? স্নেহা ধরফরিয়ে উঠে ফোন রেখে বলল, কি এভাবে ধমক দিয়ে বলতে হবে কেন? তাহলে কিভাবে বলবো? আমি এসেছি চোখে পড়েনি? একটু ভালো করে বললেও তো পারতেন। মেহরাব এগিয়ে এসে স্নেহার পাশে বসে আদরে গলায় বলল, জান আমি এসেছি দেখতে পাওনি? একটু কাছে এসে বলতে তো পারতে তুমি এসেছ, কিন্তু তুমি তো ফোনের মাঝেই ঢুকে আছো, বলবে কি করে? শোনো জান, কালকে যদি কিছু না বলো, যদি দেখি ফোন নিয়ে বসে আছো, তাহলে ফোন আলমারিতে রেখে তালা দিয়ে রাখবো। স্নেহা এরূপ কথা শুনে ভরকে যায়। কথাগুলো ভালো করে বলতে বলেছিল, কিন্তু এত সুন্দর করে মেহরাব যে বলবে তা কল্পনাই ছিল না। স্নেহা দোপাটি দাঁত বের করে হাসি দিয়ে মেহরাবের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, না, আর এরকম কিছুই হবে না। ঠিক আছে। একটা কথা বলবো? বলো। কালকে শপিংয়ে নিয়ে যাবেন? মেহরাব ব্রু উঁচিয়ে বলল, ও এজন্য তো বলি, এ মেয়ে হঠাৎ গলা ধরেছে কেন? স্নেহা মেহরাবের পিঠে হালকা চাপড় মেরে বলল, উফ, এত কথা কেন বলেন? নিয়ে যাবেন কিনা সেটা বলেন। ঠিক আছে নিয়ে যাব। সত্যি? এখন আমার ফোনটা চার্জ দাও। স্নেহা ফোন চার্জে বসিয়ে বলল, খাবেন না এখন? না ভালো লাগছে না, শুয়ে পড়বো। এখনই শুয়ে পড়বেন? জেগে বা কি করবো? স্নেহা হেসে বলল, কেন, মুভি দেখবো। ঠিক আছে লাইটটা নিভে আমার কাছে আসো। স্নেহা দরজা লাগিয়ে লাইট নিভালো। এরপরে বিছানায় এসে শুয়ে পড়ল। মেহরাব স্নেহার ফোনটা নিয়ে বালিশের নিচে রেখে দিল। স্নেহা বলল, কি হলো, ফোন রেখে দিলেন কেন? সেদিনের মতো একটা রোমান্টিক মুভি অন করুন। মেহরাব অন্ধকারে বাঁকা হেসে বলল, জান আজ কোনো রোমান্টিক মুভি দেখবো না, আজ রোমান্টিক মুভি আমরাই বানাবো। মেহরাব স্নেহাকে নিজের কাছে নিতেই স্নেহা ঘাবড়ে গেল। স্নেহার বুক দুরু দুরু করছে, কেমন যেন লাগছে। স্নেহা হুট করে মেহরাব থেকে একটু দূরে সরে গেল। মেহরাব রেগে গিয়ে স্নেহাকে নিজের কাছে এনে বলল, তুমি আগেই পজিশন নিচ্ছ কেন? আমার কাছে আসতে ভালো লাগে না? যদি কাছে আসতে মন না চায় তাহলে আসতে হবে না, দূরে সরো।
বলেই মেরাব স্নেহাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল। রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে দরজা খুলে বাইরে চলে গেল। স্নেহা বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দাঁড়ালো। খুব মন খারাপ হচ্ছে। স্নেহাই বা কী করবে? মেরাব কিছু করতে এলেই তার অমন কেমন যেন লাগে। স্নেহা শাড়িটা ঠিক করে রুম থেকে বের হলো। উপর থেকেই দেখলো মেরাব নিচে যায়নি। তাহলে গেল কোথায়? অন্য কারো রুমে গেল নাকি? কিন্তু এত রাতে কার রুমে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে রুমে ফিরে এলো। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় বসলো। মেরাবের বালিশের নিচ থেকে ফোনটা বের করে মেরাবকে কল দিতে গিয়ে থেমে গেল। মেরাবের ফোনটা তো চার্জে। স্নেহা ফোনটা রেখে দিয়ে বসে রইল মেরাবের জন্য। স্নেহা ভাবতে লাগলো ওর এটা করা মোটেও ঠিক হয়নি। মেরাব যা চেয়েছিল তাই ভালো হতো। ইস, কেন যে সরে গেল। সেহরিতে ওঠার জন্য স্নেহা ফোনে অ্যালার্ম বেজে উঠল। স্নেহা ঘুম ভাঙতেই উঠে বসলো। পাশে মেরাবকে না পেয়ে প্রায় কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রুম থেকে বের হলো। নিচে এসে দেখলো ফাহমিদা খান উঠে গিয়েছেন, রান্না বসিয়ে দিয়েছেন। স্নেহা মনমরা হয়ে কিচেনে ঢুকলো। মেরাব কোথায় গিয়েছে যদি জানতে পারত। রান্না শেষ হয়ে গিয়েছে। সবাই যে যার যার মতো টেবিলে বসে আছে। মেরাব ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। স্নেহা অবাক চোখে তাকিয়ে রইল। মেরাব তখন রুম থেকে বেরিয়ে মোর রুমে গিয়ে শুয়ে পড়েছিল। মেরাব খাবার টেবিলে বসে পড়ল। স্নেহা তখনও ওকে তাকিয়ে দেখছে। ফাহমিদা খান স্নেহাকে ডেকে বললেন মেরাবের খাবার বেড়ে দিতে। স্নেহা খাবার বেড়ে দিল। মেরাব স্নেহার দিকে একটুও তাকালো না। বিনা বাক্যে খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে তার বাবাকে বলল, বাবা, নামাজে আগে যেও না, আমি আসছি। ঠিক আছে। মেরাব সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। স্নেহা সেই দিকে তাকিয়ে থেকে নিজে খেতে বসল। মনে মনে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। কেন যে তখন দূরে সরে গেল, যার জন্য মেহরাব কথাই বলছে না। খুব মনে হয় রেগে আছে। মারুফুল খান আর মেহরাব নামাজ পড়ে বাড়ি ফিরে এলো। তখন সকাল হয়ে গিয়েছে। দুজনেই যে যার রুমে চলে এলো। মেহরাব সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে। রাতে সেভাবে ঘুমোতে পারেনি। স্নেহা মেহরাবের উপস্থিতি টের পেল, কিন্তু জেগে উঠল না। ঘুমের ভান করে রইল। দেখতে চায় মেহরাব কাছে আসে কিনা। মেহরাব নিজের মতো পাশ ফিরে কাত হয়ে শুলো। একটু পরে আবার ঘুমিয়েও পড়ল। মেহরাবের ঘুম ভাঙার পরে কিছুক্ষণ ওভাবেই শুয়ে থেকে ফোন বের করে স্ক্রল করতে লাগলো। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো মৌ মেসেজ দিয়েছে। ভাইয়া, তোমার বন্ধু বলছে সে আমাদের বাড়ি যাবে না, কিছুতেই রাজি করাতে পারছি না। মেহরাবের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। ফোনটা রেখে দিয়ে উঠে বসলো। এরপরে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। বেলা হওয়ার কারণে একেবারে শাওয়ার নিয়েই বের হলো। স্নেহা তখন রুমে এলো। মেহরাব আর চোখে তাকিয়ে জামা কাপড় বের করে পরতে শুরু করলো। মেহরাব কোনো কথা না বলায় স্নেহা নিজেই তার সামনে এসে বলল, আমার সাথে কথা বলছেন না কেন? কি বলবো? রাতে কই ছিলেন? বাড়িতে। আমি তো খুঁজে পেলাম না, কোথায় ছিলেন? মেহরাব খানিকটা রাগ নিয়ে বলল। বললাম না, বাড়িতে ছিলাম। মেহরাবের শার্ট পরা শেষ হলে ট্রাউজার হাতে নেয়। স্নেহা মেহরাবের শার্ট ধরে বলল, আপনার কি হয়েছে বলুন না। কি হবে আবার? রাতে রুমে আসলেন না যে? কেন? আসলেই বা কি হতো? মেহরাব কোনো উত্তর দিল না। রেডি হয়ে চুপচাপ বেরিয়ে গেল। মসজিদে নামাজ পড়ে গাড়ি নিয়ে নিজেই মতো ঘুরে বেড়ালো। মন মেজাজ কিছুই ঠিক লাগছে না। প্রথমত স্নেহার ওই রকম আচরণ, সবসময় দূরে দূরে থাকবে। আবার এরপরে আসিফ আর মৌকে নিয়ে আবার ঝামেলা। সন্ধ্যায় মেহরাব বাড়িতে ফিরল না। আসিফের রেস্টুরেন্টে চলে গেল। সেখানেই আসিফের সাথে ইফতার করবে। এইদিকে বাড়িতে ইফতারের সময় সবাই বসে অপেক্ষা করছে মেহরাবের জন্য। মারুফুল খান চিন্তিত হয়ে শেষমেশে ফোন দিলেন। হ্যালো মেহরাব। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুমি? আছি এক জায়গায়। আসতে কতক্ষণ লাগবে? রাত হবে। কেন? মেহরাব ছোট্ট উত্তর। ইচ্ছে করছে না। ঠিক আছে, সাবধানে থেকো। রাখছি। মেহরাব ফোন রেখে আসিফের কেবিনের ডেস্কে মাথা রেখে শুলো। আসিফ রুমে ঢুকে দরজা লাগিয়ে মেহরাবকে বলল, কিরে, তোর কি হয়েছে রে? মেহরাব মাথা উঠিয়ে বলল। আর বলিস না তো, কিছু ভালো লাগছে না। আসিফ চেয়ার টেনে মেহরাবের পাশে বসে আবারও বলল, কিছু তো হয়েছেই। কি হয়েছে বল? কিছু হয়নি রে। আসিফ মাথা নাড়িয়ে মশকরা করে বলে উঠল, আরে ভাই হিসেবে বল না কি হয়েছে। বউকে কাছে যেতে দেয়নি নাকি? মেহরাবের আগে যেন আরো ঘি ঢেলে দিল। আরো রেগে গিয়ে বলল, আজে বাজে কথা বন্ধ করতো, ভালো লাগছে না। আসিফ উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে ভাই, আর কিছু বলবো না। দাঁড়া,
ইফতার কিছু নিয়ে আসি। যা। আসিফ যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, কি জানি ভাই, বুঝি না তোকে। আমার আবার আরেক সমস্যা, বিয়ে করেছি ঠিকই, কিন্তু বউকে কাছে নিতেই পারি না, বলতেও পারি না। বউকে প্রেম ভালোবাসা বুঝিয়ে পড়িয়ে এরপরে কাছে নিতে হবে। কি একটা অবস্থা! ছ্যাঃ, ছোট মেয়ে বিয়ে করে বিপদে আছি। রাত 10টার পরে মেয়েরা ফিরে এলো। ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। নিচে ফাহমিদা খান জেগেছিলেন। মেরাব তাকে দেখে আর জেগে থাকতে না করলেন। ফাহমিদা খান ছেলেকে দেখে কিছুটা স্বস্তির সাথে রুমে চলে গেলেন। মেরাব রুমে এসে আশেপাশে তাকিয়ে স্নেহাকে খুঁজল। বেচারিকে সারাদিন দেখতে পায়নি, যার কারণে মনটাও ভালো নেই। স্নেহা রুমে নেই। বেলকনিতে উকি দিতেই চোখে পড়ল স্নেহা মেরাবের উপস্থিতি টের পেয়ে রুমে চলে এলো। মেরাবের সামনে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার উপর রাগ করে আছেন তাই না? বিশ্বাস করুন আমি আর ওরকম কিছুই করব না। আপনি যা বলবেন তাই হবে, তবুও আমার থেকে দূরে দূরে থাকবেন না প্লিজ। মেরাব স্নেহার হাত ছাড়িয়ে বোঝানোর কণ্ঠে বলল, তুমি তো দূরেই থাকতে চেয়েছ, এখন থাকো। তোমার কাছে যাওয়া যখন তোমার ভালো লাগে না, তোমরা নিজের মতো থাকো। এতে সমস্যা কোথায়? আর তোমার কোনো সমস্যা হওয়ার কথাও না। মেরাব দূরে থাকতে বলেছে বলে স্নেহা মাথা নত করে কান্না করে দিল। মেরাব স্নেহার কান্না দেখে কিছুটা কড়া গলায় বলল, আমি কান্না করার মতোই কিছু বলিনি, চোখের পানি মুছো। স্নেহার কান্নার গতি আরও বেড়ে গেল। মেরাব স্নেহার থুতনি ধরে মাথা সোজা করে বলল। কাঁদছো কেন? স্নেহা নাক টেনে বলল, আপনি আমার সাথে এমন কেন করেছেন? কেমন করেছে? আমার সাথে ভালো করে কথা বলছেন না, আবার দূরে দূরে থাকছেন। মেরাব মুখে একটা ঠান্ডা হাসি দিয়ে বলল। এতে তো আমার ভালোই লাগার কথা। স্নেহা আবারও নাক টেনে বলল। আমি বলেছি যে এতে আমার ভালো লাগছে। মেরাব উত্তর দিল না। কাবার্ড খুলে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। স্নেহা বিছানায় বসে কাঁদতে লাগলো। এ কান্না যেন থামছেই না। মেরাব ওয়াশরুম থেকে বের হলো। স্নেহা বসা থেকে উঠে দাঁড়ালো। মেরাবের সামনে গিয়ে বিনা বাক্যে জড়িয়ে ধরল। নাক টেনে অনুনয়ের সুরে বলে উঠল, ভুল হয়েছে আমার। আমি আর আপনার থেকে দূরে যাব না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি উঠতে বললে উঠবো, বসতে বলে বসবো, প্লিজ আর রাগ করে থাকবেন না। মেরাব অগোচরে মুচকি হাসল, সাথে সাথে আবার গম্ভীর হয়ে গেল। স্নেহা মাথা তুলে তাকিয়ে মেরাবের গালে হাত ছুঁয়ে বলল, সত্যি বলছি আমি আর দূরে যাব না তো। একটু তো হেসে কথা বলুন। আপনি রাগ করে আছেন বলে আমার কষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না? মেরাব অনেক কষ্টে নিজের রাগ বজায় রেখেছিল, কিন্তু এবার আর পারল না। স্নেহা শেষের কথা শুনে হালকা হেসে স্নেহাকে নিজের বক্ষে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি রাগ করে আছি বলে কষ্ট হয়েছে তোমার? অনেক কষ্ট হয়েছে। সারাদিন একটু ডাকও দেননি, কথাও বলেননি, সামনেও আসেননি। মেরাব স্নেহার অভিযোগে হেসে উঠে বলল, ওরে পাগলি রে, কত কষ্ট ছিল। তাও তো দেখলাম না কল দিয়েছো একবার। এ কথা শুনেই স্নেহা মেরাবের পিঠে চিমটি কেটে বলল। কে বলেছে কল দিইনি? ফোন চেক করুন। মেরাব জিভে কামড় দিয়ে বলল, সরি জান, ফোনে চার্জ ছিল না। বুঝেছি, এখন নিচে চলুন। খাবেন? তুমি এখনো খাওনি বুঝি? সরি সরি। চলো তাহলে। পরদিন বেলা 12টার দিকে মৌ একা খান বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে পা রাখতেই ফাহমিদা খানের চোখে পড়ল মেয়ে এসেছে। তিনি ছুটে গেলেন মেয়ের সামনে, মেয়েকে জড়িয়ে ধরে বললেন, অবশেষে এলি, এখন মনে পড়লো আমাদের। পরক্ষণে সাহারা খান আর স্নেহা এগিয়ে গেল। সাহারা খান মৌয়ের সাথে আসিফকে না দেখে বললেন, কিরে মা, তুই একা এসেছিস? আসিফ কই, বাহিরে নাকি? মৌ গভীর শ্বাস ছেড়ে হেঁটে হেঁটে সোজা সোফায় এসে গায়ে দিয়ে বসল। ফাহমিদা খান, সাহারা খান আর স্নেহা তিনজনই কাছে এসে দাঁড়ালো। মৌ হেজাব খুলে গলায় ঝুলিয়ে রাখলো। স্নেহা ওর পাশে বসে বলল, কিরে, আসিফকে সাথে নিয়ে আসতে পারিসনি? মৌ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, কি আর বলবো, ওনাকে 1000বার বলেছি কিন্তু উনি আসতে রাজি হয়নি। শুধু বলে কাজের চাপ আছে, যেতে পারবো না। তোমরা বলো তো, আর কিভাবে বললে উনি আসবে? ফাহমিদা খান আর সাহারা খান দুজনের মুখ চাওয়াচাওয়ি করলেন। দুজনেই এখন মারুফুল খানের সাথে কথা বলতে উপরে চলে গেলেন। কি একটা সমস্যায় পড়েছে। এই ছেলেকে বলতে বলতে সবাই হাঁপিয়ে উঠেছে, তাও এই ছেলে আসার জন্য রাজি হচ্ছে না। স্নেহা মৌয়ের সাথে কথা বলে রুমে চলে গেল। মৌ মেরাবের সাথে দেখা করতে এলো। মেরাব শুয়ে মোবাইল স্ক্রল করছিল। মৌ এসে মেরাবের পাশে বসলো। মেরাব তখনও খেয়াল করেনি যে মৌয়ের পাশে বসে আছে। পরক্ষণেই মেরাব ফোন রেখে চোখ সরিয়ে মৌকে দেখে বলল, কোথায় থেকে ফকিনি স্টারে? মৌ চোখ পাকিয়ে তাকিয়ে বলল, চৌধুরী বাড়ি।
মেরাব উঠে বসতে বসতে মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, সারা জীবন খানবারে খেয়ে পড়ে 2 দিন ধরে অন্য বাড়ির ভাত খেয়ে এখন নিজেকে সেই বাড়ি দাবি করছে। মৌ রেগে গিয়ে বলল, কথা সেটা না, আমি এ বাড়ি থেকে যেতে চাইছি। তোমরা আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। মেরাব ঠাট্টা করে বলল, ভালো করেছে। তোরা যেমন আমাকে না জেনে বিয়ে করেছিলে, তার শাস্তি ছিল এটা। আর ভাগ্য দেখ, সেই তো আমার বুদ্ধি তো তোদের মেনে নিল। মৌ মেরাবের হাত ধরে বলল। ভাইয়া, এগুলো বাদ দাও, বলো কেমন আছো? মেরাব মৌকে আরও খেপাতে মুখ বাঁকিয়ে বলল, এতক্ষণে জিজ্ঞাসা করছিস কেমন আছে? তুই তো চেঞ্জ হয়ে গিয়েছিস যে ভাইয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করতে ভুলে যাস। নিশ্চয়ই আমার বন্ধুর পাল্লায় পড়ে। বলিও কোথায় রে? আসেনি। কে আসেনি? না। কেন বলিস নি ভালো করে? বলেছি, তবুও আনতে পারলাম না। মেরাব মিনিট 2 ভেবে বলল, দাঁড়া, আমি বাবুর সাথে কথা বলে আসি, দরকার হলে আবারও যাব। স্নেহা বলল, মামুনি আর ছোট্ট মামিমা অলরেডি বড় মামার সাথে কথা বলতে গিয়েছে। এই শুনে মেরাব বিছানা থেকে নামলো। স্নেহা মৌয়ের পাশে বসলো। মৌয়ের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল, আসিফ আসতে চায় না কেন? আর কেমন করে বলেছিস যে রাজিই হয়নি? কেমন করে বলবো, ভালো করেই বলেছি, তবুও আসলো না। কি বলেছিস বলতো আমায়? বলেছি যে চলুন না আমাদের বাড়ি, সবাই যেতে বলছে। স্নেহা নাকমুখ কুঁচকে বলল। এভাবে কেউ বলে? একটু মায়া মোহব্বত করে বলতে পারিস না? মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, নিজে মায়াবব্বত করে কথা বলতে পারে না, আবার অন্যকে সাজেস্ট করে। স্নেহা পাশ থেকে বালিশ নিয়ে মেরাবের দিকে ছুঁড়ে মারল। মেরাব সেটাকে ক্যাচ করে সাথে সাথেই স্নেহার দিকে ছুঁড়ে মারল। স্নেহা মুখে এসে বালিশটা লাগলো। স্নেহা ওহ সূচক শব্দ করে উঠে দাঁড়ালো। রাগে কটমট দেখিয়ে তাকালো মেরাবের দিকে। মেরাব সুন্দর একটা হাসি উপহার দিয়ে চলে গেল। স্নেহা মোর দিকে তাকিয়ে বলল, আপু, তারা কথা ছাড়ো, এখন বলো কি করা যায়। স্নেহা শান্ত হয়ে বসলো। এরপরে কি যেন ভেবে মৌকে বলল আরেকটু পরে আসিফকে ফোন দিতে। আর ফোনে কথা বলার সময় ওকে যেন ডাকে। মৌ সম্মতি জানালো। এই সময় আসিফ কল দিল মৌকে। মৌ স্নেহাকে বলে উঠল, আপু, এই যে দেখো, উনি ফোন দিয়েছে। স্নেহা বলল, ফোন ধরে আসিফকে বল আমি আপনাকে মিস করছি। আপাতত এটুকুই বল, আর কিচ্ছু বলতে হবে না। মৌ কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, মিস করার কথা বলতে হবে? বলতে হবে। কল ধর, না ধরলে মার খাবি একদম। মৌ কল রিসিভ করলো। আসিফ বলল, মৌ, কি করছো? কিছু না, বসে আছি। আপনি কি করছেন? বাড়িতে এলাম। আর তুমি যাওয়ার পরে কিছু বলেছে কি? হুম। কে কি বলেছে? সবাই আমাকে না, আপনাকে খুঁজছে। আমার সাথে আপনি আসেননি বলে সবাই বলছে আমি নাকি আপনাকে আসার জন্য বলিনি। আসিফ হেসে বলল, ঠিকই তো বলেছে, বলোই তো নি। কি বললেন? আমি বলিনি? না, বলনি। আপনাকে 1000 বার বলেছি, কিন্তু আপনি রাজিই হননি। কে বলেছে? মিথ্যা কথা বলছো কেন? তুমি তো আমায় বলনি। ও, এখন বাপের বাড়ি গিয়ে মিথ্যা বলে আমার বদনাম করছো? ভালো ভালো। মৌ হা হয়ে রইল। এই মিথ্যেবাদী লোকটা কি বলছে এগুলো? মৌ 2 দিন ধরে ওকে বলছে যাওয়ার জন্য, আর এই মিথ্যেবাদী বলছে তাকে নাকি বলাই হয়নি। স্নেহা ফোনটা নিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি স্নেহা বলছি। ভালো আছেন? ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তো আপনি এলেন না কেন? মৌকে একা পাঠিয়ে কেন দিলেন? আর বললেন না ভাবি, ও সেভাবে বলেনি যে আমাদের বাড়িতে চলো। সবাই বললো ও বলেনি, তাহলে আমি যাই কি করে? মৌয়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল। স্নেহা অবাক হয়ে মৌয়ের দিকে তাকালো। মৌ সাথে সাথেই ফোনটা নিয়ে কল কেটে দিল আর বলল, আপু, এই মিথ্যাবাদীর কথা বিশ্বাস করো না। আমি অনেকবার বলেছি, কিন্তু উনি এখনও মিথ্যা বলছে। আর আমি যে বলেছি সেটা স্বীকারই করছে না। উনি এমনই, সিরিয়াস সময়ে এসে না করে। স্নেহা বিড়বিড় করে বলল। দুই বন্ধু একই গোয়ালের গরু। সন্ধ্যের পরে স্নেহা আর ফাহমিদা খান মিলে রান্না করছেন। আজ রান্নাটা পরেই বসিয়েছেন। মেরাব সোফায় বসে ফোন দিয়ে অন্যমনস্ক হয়ে থাকা স্নেহার ছবি তুলছে। স্নেহা টের পাচ্ছে না, বলতে খেয়ালই করছে না। মেরাব একটা ছবি স্নেহার ফোনে সেন্ড করে দিল। স্নেহা কাজের মাঝে সেই দিকে তাকিয়ে একবার মেরাবের দিকে তাকালো। মজা করছে নাকি? সামনে থেকে মেসেজ দিচ্ছে। স্নেহা ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। মেরাব স্নেহার আরও একটা ছবি পাঠালো, সাথে একটা মেসেজ দিল। বউ, বউ, বউজান, আমার সোনা পাখি, আমার গুলুমুলু বউ।
হ্যাঁ, মেসেজের নোটিফিকেশন দেখে মুখ ভেঙচি কেটে ফোন রেখে দিয়ে কাজে মনোযোগ দিল। ফাহমিদা খান আর চোখে মেহরাব আর স্নেহাকে দেখলেন। দুজনের মাঝে যে কিছু একটা চলছে এটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। স্নেহা ভুরু উঁচিয়ে মেহরাবকে কিছু বলতে গিয়েও থেমে গেল। মেহরাব ফোন দিল। স্নেহা ফোন সাইলেন্ট করে রাখলো। মেহরাব আবার মেসেজ দিল। এই বউ, মেসেজ সেন্ড করছো না কেন? বউ, বউ, এই বউ। স্নেহা রেগে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজ দেখল। কি বলুন? মেহরাব লিখল, রুমে চলো। পারবো না। কেন পারবে না? চলো। পারবো না আর মেসেজ দিবেন না, নাহলে খবর আছে। মেহরাব লিখল, এত কিছু জানি না, রুমে যাবে কিনা। যাব না। মেহরাব উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরে নিয়ে কিচেনের দিকে গেল। ফাহমিদা খান তাকিয়ে রইলেন, কিছু বললেন না। মেহরাব স্নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওকে পাজা কোলে তুলে নিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল। ফাহমিদা খান হা হয়ে তাকিয়ে রইলেন। স্নেহা নড়াচড়া করতে গিয়েও পারছে না। মেহরাব ওকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মেহরাব সিঁড়ির দিকে যেতে যেতে স্নেহার কানে ফিসফিসিয়ে বলল, আজ আর ছাড়া ছেড়ে নেই, একবারে ভোরে। মেহরাব স্নেহাকে কোলে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। স্নেহা তখনও মেহরাবের বুকে মুখ লুকিয়ে আছে। মেহরাব স্নেহাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। এরপরে সাইড টেবিলের কাছে গিয়ে কিছু একটা নিয়ে স্নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। স্নেহা মেহরাবের দিকে কিছুটা এগিয়ে বলল, আপনি নিচে কেন বসেছেন? উপরে উঠে আসুন। ছিছি, কি করছেন? পায়ে কেন হাত দিলেন? মেহরাব নিজের হাঁটুর উপরে স্নেহার পা উঠিয়ে নিল। স্নেহা পা সরিয়ে নিয়ে বলল, উফ, বড্ড বেশি কথা বলো, চুপচাপ পা রাখো। স্নেহা ইতস্ততা নিয়ে পা রাখলো। মেহরাব একজোড়া নূপুর বের করলো। স্নেহা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল, এই নূপুর আমার জন্য এনেছেন? হুম। খুব সুন্দর তো। ভালো লেগেছে? খুব। পরিয়ে দিন। স্নেহা তার পায়ের উপর থেকে শাড়ি হালকা উঁচু করে নিল। মেহরাব মুচকি হাসতে হাসতে দুই পায়ে নূপুর পরিয়ে দিল। স্নেহা পা নামিয়ে বিছানায় রেখে উঠে দাঁড়ালো। বড় মিররের সামনে গিয়ে পা নাচিয়ে নাচিয়ে দেখছে আর নূপুরের শব্দ শুনছে। মেহরাব উঠে দাঁড়িয়ে বুকে হাত গুজে স্নেহাকে দেখে যাচ্ছে। এরপরে ফোন বের করে স্নেহার হাসি খুশি মুখটা ছবি তুলে নেয়। ছোট্ট একটা ভিডিও করে নেয়। স্নেহা সেটা দেখার আগেই ফোনটা পকেটে ভরে নিল। স্নেহা মেহরাবের সামনে এসে বলল, দেখুন তো কেমন লাগছে। অনেক সুন্দর। মামুনিকে দেখিয়ে আসি। এ কথা শুনে মেহরাব স্নেহার হাত ধরে বিছানার দিকে নিয়ে গেল। এরপরে মেহরাব নিজে বসে স্নেহাকে কোলে বসিয়ে বলল, তুমি ভুলে গেলে আমি তোমাকে কিভাবে নিয়ে এলাম? এখন নিচে গেলে লজ্জা পাবে না? পাবোই তো, কিন্তু মামুনিকে না দেখানো পর্যন্ত তো আমার ভালোই লাগবে না। পরে দেখিও। ঠিক আছে, কি আর করার। স্নেহা উঠে সরে যেতেই মেহরাব ওর হাত ধরে বিছানায় শুয়ে নিজে ওর উপরে শুয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি যেতে বলেছে? না। তাহলে যাচ্ছ যে? আর এখন যদি নড়াচড়া করো, আছাড় মারবো বলে দিলাম। স্নেহা মাথা নুয়ে বলল, একটুও নড়াচড়া করব না। আপনি যা বলবেন তাই করব। মেহরাব এই সুযোগটা কাজে লাগাতে চায়। এই মুহূর্তেই আবদার করে বসলো। বাঁকা হেসে স্নেহাকে বলল, যা করতে বলবো তাই করবে? তাহলে কিস করো। স্নেহা বিস্ময়ে তাকালো। কাপা কাপা ঠোঁট নিয়ে মেহরাবের গালে চুমু খেলো। মেহরাব হেসে উঠল আর বলল, দেখেছ, অভিমান করেছিলাম বলেই তোমার একটু সাহস হয়েছে। স্নেহা মেহরাবের বুকে কিল মেরে বলল, হয়েছে, আমি এখন গেলাম। এখনই তো ম্যাডাম, আপনার ছুটি নেই। কেন? আমি তোমায় কত সুন্দর একটা গিফট দিলাম, আর তুমি আমি কিছু না দিয়ে চলে যাবে? এটা তো হয় না। তাহলে কি দেবো? আমার কাছে তো কোনো গিফট নেই দেওয়ার মতো। আচ্ছা, কি আছে? মেহরাব ঠোঁট কামড়ে হেসে বলল। তোমার ঠোঁট দুটো তো আছে। রাতের খাবার খেতে স্নেহা আর মেহরাব একসাথে নিচে নামলো। বড়রা বলতে মারুফুল খান আর আশরাফুল খান খেয়ে রুমে চলে গিয়েছে। এখন মেহরাব, স্নেহা, সাদা, ফাহমিদা খান আর সাহারা খান বাকি আছে। এখন স্নেহা আর মেহরাব নিচে এসেছে। স্নেহা ফাহমিদা খানকে দেখে লজ্জায় মেহরাবের পিছনে লুকালো। মেহরাব খেতে বসলো। স্নেহা তার পাশে দাঁড়িয়ে আছে। এর মাঝে মারুফুল খান উপর থেকে ফাহমিদা খানকে ডেকে উঠল। তাকে উপরে যেতে বললেন। ফাহিমা খান উপরে চলে গেলেন। মিনিট 20 পার হয়ে গেল। ফাহমিদা খান নিচে এলেন না। মেহরাব স্নেহাকে বলল তাকে ডেকে নিয়ে আসতে। স্নেহা চলে গেল তাকে ডাকতে। রুমের সামনে এসে বলল, মামুনি নিচে যাবে না? হ্যাঁ যাব, ভেতরে আয় তো একটু। স্নেহা ভিতরে ঢুকেই হতভম্ব হয়ে গেল। মারুফুল খান গুমট বেঁধে বিছানায় বসে আছেন আর ফাহমিদা খান ফ্লোরের দিকে কি যেন খুঁজছে। স্নেহা ফাহমিদা খানকে বললেন। মামুনি কি করছো? ফাহমিদা খান উঠে দাঁড়িয়ে মারুফুল খানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, কি খুঁজবো? তোর বড় মামাকে খুঁজছি। স্নেহা ভুরু কুচকে বলল, কি?
বড় মামাকে? কি বলছো, পাগল হয়ে গিয়েছো? না, পাগল হইনি, তবে এখন হব। মামনি কি হয়েছে বলো তো? আর বলিস না, তোর বড় মামা এখন বের হবে, একটা শার্ট বের করেছে, সেটা আবার বোতাম খুলে কোথায় যেন পড়েছে, সেই বোতাম খুঁজে দিতে বলেছে। কোথায় না কোথায় পড়েছে, কিভাবে খুঁজবো? এই শুনে স্নেহা বলল। বড় মামা তাহলে অন্য শার্ট পরে যাও। ফাহমিদা খান বললেন। অন্য শার্ট হলে তো হতোই, সে পরবে না অন্য শার্ট, এটাই পরবে, মানে এটাই। স্নেহা এসেছিল, ভালো করেছিস। আয় তো একটু খুঁজে দে তো। ঠিক আছে। স্নেহা মারুফুল খানের সামনে এসে বলল। বড় মামা আগে এটা বলো, শার্টের বোতাম যখন খুলে পড়লো তখন তুমি কোথায় দাঁড়িয়েছিলে? এই যে করভারের সামনে দাঁড়িয়ে পড়তে। ঠিক আছে, খুঁজে দিচ্ছি। আরও মিনিট 10 পরে শার্টের বোতামটা খুঁজে পাওয়া গেল। ফাহমিদা খানই পেয়েছেন। বোতামটা স্নেহার কাছে দিয়ে বললেন। ওই যে দেখ বিছানায় শার্ট, তুই বোতামটা লাগিয়ে দে। সুচ আর সুতো কোথায় মামনি? দাঁড়া, বের করে দিচ্ছি। স্নেহা শার্টের বোতামটা লাগিয়ে দিয়ে ফাহমিদা খানকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্নেহা ফাহমিদা খানের সামনে দাঁড়িয়ে পায়ের নুপুর জোড়া দেখিয়ে বলল। মামনি দেখো তো কেমন লাগছে। ফাহমিদা খান হেসে বললেন। খুব সুন্দর লাগছে, পায়ে মানিয়েছে। কখন বানালি? স্নেহা খানিকটা লজ্জা নিয়ে বলল। তোমার ছেলে দিয়েছে একটু আগে। ফাহমিদা খান মস্করা করে বললেন। এই জন্য তো বলি, আমার ছেলেটা হঠাৎ করে এত উতলা হয়ে আপনাকে কোলে নিয়ে গেল কেন? স্নেহার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সাথে সাথে ফাহমিদা খানকে ধরে সিঁড়ির দিকে আস্তে আস্তে বলল। চলো তো, খিদে পেয়েছে। ফাহমিদা খান তখনও রসিকতা করে বললেন। খিদে পেয়েছে নাকি? আমার ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। কোনটা মা? ইস চলো না। নেহা এসে মেরাপের পাশে বসলো। সবাই খাওয়া শুরু করে দিল। খাওয়ার মাঝে মেরাব বরাবরের মতোই স্নেহার পায়ের উপরে পা রাখলো। নেহা মেরাবের মুখ পানে তাকালো, মনে মনে বলল। মুখটা দেখে বোঝা যাবে না ওনার মাঝে কত শয়তানি রয়েছে। সবার খাওয়ার মাঝে বাড়ির কলিং বেল বাজিয়ে দরজার ভেতরে ঢুকলো সাইদা আর ওর হাজবেন্ড এলো। ও খাবার ছেড়েই উঠে চলে গেল সাইদার কাছে। আপু কেমন আছো?